ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের কান ধরে উঠবোস করানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ২-এ এই ঘোষণা দেন তিনি। খেলার মাঠে তার নির্দেশে কান ধরে উঠবোস করানোর ২টি ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষমা প্রার্থনার পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে গুরুতর ব্যর্থতার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেন সর্বমিত্র। শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশ এবং পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে নিজ ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে সর্বমিত্র লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরেই বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটের রূপ নিয়েছে। তিনি দাবি করেন, বহিরাগত ব্যক্তিদের দ্বারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা ঘটে। মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো নেক্কারজনক ঘটনাও ঘটে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি প্রশ্নবিদ্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদাও। ডাকসুর এই সদস্য আরও লিখেন, উদ্বেগজনক বিষয় হলো এসব সমস্যা নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাঠে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার কিংবা বহিরাগতদের প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সর্বমিত্র অভিযোগ করেন, বহিরাগতরা নিয়মিত ঢাকা মেডিকেল কলেজের পাশের দেয়াল টপকে মাঠে প্রবেশ করতেন। নিষেধ করতে গেলে অনেক সময় তারা উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পালিয়ে যেতেন, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়। এমন বাস্তবতায় শিক্ষার্থীরা বারবার অভিযোগ জানালেও কার্যকর সমাধান না আসায় ক্ষোভ ও আতঙ্ক ক্রমেই বাড়তে থাকে। নিজের পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে সর্বমিত্র বলেন, এই প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে উঠবোস করাতে বাধ্য হই। এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি, এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। সবশেষ পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লেখেন, আমি ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ হতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়। আমি মনে করি শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন, আমি সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।